হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ বন্দনা। হ্যাপি বার্থডে টু ইউ বন্দনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই আজকে আমার মায়ের বার্থডে, আর আমার মার বার্থডে উপলক্ষেই আমরা মামার বাড়িতে এসেছি। এবছরে আমার মায়ের ভীষণ ইচ্ছে যে মার জন্মদিনটা মা দাদুর সাথে কাটাবে, সেই জন্যই আমরা এবারে মার বার্থডেটা একদম অন্যরকমভাবে সেলিব্রেট করবো, একদম ঘরোয়াভাবে সেলিব্রেট করবো। তো অনেক কিছুই প্ল্যান করা হয়েছে। আজকে মার বার্থডেটা আমরা কীভাবে কি সেলিব্রেট করছি বা আমরা সকলে মিলে কীভাবে কি এনজয় করছি পুরোটাই তোমরা ব্লগের মধ্যে দেখতেই পাবে। তো আপাতত এখন যাব জগন্নাথ মন্দিরে। বাড়ির কাছেই আমাদের জগন্নাথ মন্দির আছে। তো মার ভীষণ ইচ্ছে আজকে মা জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবে এবং জগন্নাথ মন্দিরেই আমরা ভোগ খাবো। তো আমরা কিন্তু বার্থডে কেক এখনও কাটিনি, সেই বার্থডে কেকটাও আজকেই কাটা হবে। তো চলো কী কী হচ্ছে না হচ্ছে ব্লগটা চেক করতে থাকো, সবই জানতে পারবে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, খুব ভালো কাটুক তোমার বছরটা, তুমি এভাবেই হাসি খুশি থেকো। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। কোন প্রোডাক্টের ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। 13 জানুয়ারি 12 PM থেকে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল লাইভ হয়ে যাবে, আর অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য আর্লি অ্যাক্সেস স্টার্ট হবে 13 জানুয়ারি 12 AM থেকে, যেখানে 1500 প্লাস টপ ব্র্যান্ডসের ওপর মিনিমাম 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস 3 লাখসেরও বেশি স্টাইলের ওপর প্রচুর ডিলস পেয়ে যাবে। ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের পিওর রোজ ওয়াটার ফেশিয়াল টোনিক মিস্ট। এটা একটা ট্রাভেল সাইজ টোনার। এই টোনারটা অ্যাপ্লাই করার পর ভীষণ রিফ্রেশিং লাগে। নেক্সট হচ্ছে এই সানস্ক্রিনটা। এটা ভীষণ ভালো একটা সানস্ক্রিন। এটা ফরেস্ট এসেনশিয়ালের শিয়ার সান ফ্লুইড। এর মধ্যে আছে ন্যাচারাল জিঙ্ক অ্যান্ড টেন্ডার কোকোনাট ওয়াটার, আর আছে SPF 50 অ্যান্ড PF4+ প্রোটেকশন। এটাও একটা ট্রাভেল সাইজ সানস্ক্রিন। ফরেস্ট এসেনশিয়ালের পিওর রোজ ওয়াটার টোনার অ্যান্ড সানস্ক্রিন দুটোই প্যাক অফ 2-তে এসেছে। প্রাইস ছিল 1770, বাট আফটার ডিসকাউন্ট প্রাইস নিয়েছে 1552। এটা ফেসেস কানাডার মেটালিক কাজল ইন দ্য শেড ব্ল্যাক। এটা প্যাক অফ 2-তে এসেছে। এর মধ্যে রয়েছে গুডনেস অফ আমন্ড অয়েল অ্যান্ড ভাইটামিন ই। এই ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ কাজলটা ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায় অ্যান্ড 24 আওয়ার্স স্টে করে। এটা বডি শপের সাকসামার শাওয়ার জেল ফর অল স্কিন টাইপস। এটা ইউজ করার পর স্কিনটা হাইড্রেটেড থাকে, যেটা স্পেশালি উইন্টারের জন্য ভীষণ এসেনশিয়াল। স্মেলটা ভীষণ রিফ্রেশিং, অরেঞ্জের মতো স্মেলটা। এটা কালার বারের অন দ্য গো মেকআপ রিমুভার ওয়াইপস। এটাও প্যাক অফ 2-তে এসেছে। যেমনই মেকআপ করি না কেন এটা ম্যাজিকের মতো কাজ করে। জিদ্দি মেকআপ ইজিলি রিমুভ হয়ে যায়। বেশিরভাগ মেকআপ রিমুভার ইউজ করার পর স্কিন ড্রাই হয়ে যায়, বাট এটা ইউজ করার পর স্কিন হাইড্রেটেড অ্যান্ড নারিশড ফিল হয়। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। তো এখন আমি, মা আর অপু আমরা 3জন মিলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। আজকে যেহেতু মার জন্মদিন, সেই জন্য জগন্নাথ মন্দিরে এখন পুজো দিতে যাচ্ছি। दया भयपरान विकसिता विकसिता विशुद्धाय नमो सोमगण ओम जवा कुसुम संकाशम काशव्यम महाधीर कांतारी सर्वपापम पूर्णश्री दिवाकरम श्री सूर्याय नमः ओम तरामकं तदामहि वंदे पुष्टिवर्धकं कुमारकं विभोगं भयामित्रं शिवं
অমৃতা নিভম চারু চন্দ্র সরঙ্গা কর্ম জনগণ পরশুদেব ভারতম বন্দারিম ঘনাসত যেতে গঙ্গাবু ওমক্লি মহাপ্রভাবে নমঃ এসব ধবসিকা বিকশিকা ওমক্লি মহাপ্রভাবে নমঃ যোগ্যে প্রমাণম নবেদন্তি মহাপ্রভাবে পুরস্ব মৃতনামাসি। তো জগন্নাথ দেবকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রভুর খুব সুন্দর পুজো হয়েছে, আমরা পুজোর প্রসাদও পেয়ে গেছি। এবারে আমরা বাড়িতে যাব, কেন কি বার্থডে গার্ল এখনও পর্যন্ত বার্থডে কেক কাটেনি। কালকে যেহেতু দাদু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, দাদু তো অত রাত অবধি জেগে থাকে না, দাদু যেহেতু ঘুমিয়ে পড়েছিল সেই জন্য মা আর কালকে রাত্রে কেক কাটেনি। এখন গিয়ে সবার সাথে বসে কেক কাটবে। তো বার্থডে গার্ল চলো। বার্থডে গার্লকে কোনো রকম এখানে ধরে বেঁধে দাঁড় করিয়েছি আর কি, কিছুতেই দাঁড়াবে না, তাড়াতাড়ি করে বাড়ি যাবে। যাই হোক, আমরা আবার কেক ফেক কাটা হয়ে গেলে আবার আসবো, এখানেই আমরা ভোগ খাবো আজকে দুপুরে। তো এই যে বার্থডে গার্ল বসে পড়েছে, এখন বার্থডে গার্ল কেক কাটবে। বাট তার আগে এখানে দেখতেই পাচ্ছ প্লেট সাজানোই রয়েছে। তো আমাদের সকলের বাড়িতে জন্মদিনে পায়েস তো খাওয়ানোই হয়। তো আমাদের বাড়িতে পায়েসের পাশাপাশি জন্মদিনের দিন ডালের বড়া করা হয় মঙ্গলের জন্য। তো এখানে মাইমা নিজের হাতে পায়েস আর ডালের বড়া মায়ের জন্য বানিয়ে দিয়েছে। এছাড়া এখানে ফল মিষ্টি সব রকমই রয়েছে। তো আগে মাকে পায়েস খাওয়ানো হবে, তারপরে মা বার্থডে কেক কাটবে। তো কি বার্থডে গার্ল রেডি? রেডি, বার্থডে গার্ল রেডি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ঘর একটা দাবি। একটা মায়ের জন্মদিনের সব থেকে বড় পাওনা, আজকে দাদু মার বার্থডেতে নিজে গান গেয়ে মাকে হ্যাপি বার্থডে উইশ করেছে। এটা সত্যি মায়ের জন্মদিনে অনেক বড় পাওনা। বয়স আমার দাদুর বয়স হচ্ছে 90+, মানে কতটা বয়স বুঝতেই পারছো। কিন্তু এই বয়সেও দাদু নিজে গান গিয়ে মেয়েকে পায়েস খাওয়ালো। আমার মা তো চেয়েছিল জন্মদিনটা দাদুর সাথে কাটাতে, এবং এটা একটা সত্যি মেমোরেবল মোমেন্ট। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। আয় ওপু, খাইয়ে দে। বস, মুকুল কেন না? মুকুল কোথায়? বস, কোলে বসেই খাবো। আরে মা তো শাশুড়ি মা কোথায়? হ্যাপি বার্থডে। Happy birthday to Bondona. Happy birthday to Bondona Kumar. Happy birthday to Bondona Kumar. বাবা বাবা, ভেরি গুড দাদু, ভেরি গুড। Happy birthday to Bondona. Happy birthday to Bondona. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Bondona. Happy birthday to you, Bondona. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Ma. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to Ma. Happy birthday Ma. Thank you. দাদু হ্যাপি বার্থডে গান গাইছে। Thank you. Thank you.
হ্যাপি বার্থডে। আমি তো তোমার নাতনি। দাদুর সবাইকে মেয়ের জন্মদিনে নিজে হাতে করে কেক খাইয়েছে। ঠিক আছে, তোর ওরকম করছিস কেন? দেবে তো। আমার এত বছরের জন্মদিনে এই বছরটা হলো সব থেকে মেমোরেবল জন্মদিন, মানে পালন করলাম মেমোরেবল জন্মদিন হিসাবে। কারণ সঙ্গে আমার মা, আর এদিকে বাবা, আর এদিকে হচ্ছে আমার বৌদি, মানে সব কিছুর মূলে বিয়েতে হলো বৌদি। হ্যাঁ, সেই জন্য মনে থাকবে এটা। তো মা যেটা বললো, এবারে মায়ের জন্মদিনের সব থেকে মেমোরেবল মোমেন্ট, যতগুলো মা জন্মদিন কাটিয়েছে, এক তো দাদু নিজের গলায় গান গেয়েছে, গেয়ে মেয়ের জন্মদিন সেলিব্রেট করেছে। আর শুধু তাই নয়, তোমরা তো দেখতেই পেলে সকলকে নিজের হাতে কেক গিয়ে গিয়ে দিয়ে এসেছে মেয়ের জন্মদিনে, মাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে। মামিমা, এই যে যতগুলো প্ল্যান হয়েছে না, পুরোটাই মামিমা প্ল্যান করেছে। যত রকমের আজকে অ্যারেঞ্জমেন্ট, তার মেন যে পার্সন সেটা হচ্ছে আমার মাইমা। এখন ইমোশনাল হয়ে গেছে, বাট সত্যি এটাও আমার কাছে খুবই মেমোরেবল একটা ডে। আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে ভোগ খেতে। এই যে আমরা ফুল ফ্যামিলি এখন যাচ্ছি। মায়ের আজকে ইচ্ছেই ছিল জন্মদিনের দিন জগন্নাথ মন্দিরে বসে ভোগ খাবে, তো সকালবেলা তো গেছিলাম পুজো দিতে, তোমাদেরকে তো বললামই। দুপুরবেলা ভোগটা ওখানেই খাওয়া হবে, আর রাত্রেবেলা বাড়িতেই আয়োজন করা হবে, সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন মন্দিরের দিকে রওনা দিই, টাইম হয়ে গেছে। এসো দাদু, তুমি এই দিকটা বসো। ভোগ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে গিয়ে আবার আড্ডা পর্ব বসবে আমাদের। চলো আবার পরে কথা বলছি। জগন্নাথ মন্দির থেকে ফিরে সেই যে আমরা আড্ডার আসর বসিয়েছি, এখনও আমাদের আড্ডা চলে যাচ্ছে, বুঝলে তো। তো আমি একটুখানি ছাদে এসেছি, দেখো সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে ওই পাশটা। তো বেজে গেছে এখন বিকেল 5টা। আমি না ভাবছিলাম সেটাই দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল, মানে কালকের দিনটাও কেটে গেল, আজকের দিনটাও হুশ করে কেটে গেল। মানে কোথাও না গেলে ওই যাচ্ছিটাই ভালো, মানে কোথাও চলে গেলে দিনগুলো যে হুড় করে কোথা দিয়ে কেটে যায়। যাই হোক, এখনও তো মোটামুটি 1-2 দিন আছি, চুটিয়ে এনজয় করে নেবো। আর ভীষণ ভালো লাগছে এটা ভেবে যে মার বার্থডেটা যেমন করে ভেবেছিলাম সেলিব্রেট করবো, এক্স্যাক্টলি ওইভাবেই সেলিব্রেট করতে পারছি। একটা বাড়িতে আগুন লেগেছে, মানে আমাদের ছাদ থেকে দেখতে বামুন পাড়া দিয়ে, আচ্ছা দিয়ে তখন তো এখানে একটা মড়াই হতো। হ্যাঁ হ্যাঁ, উঠোনে। আর মা উপর থেকে বলছে, আমি আর ছন্দা নিচে আছি, আমাদের মানে বিদ্যুতে মা উপর থেকে বলছে মড়াই জল দিয়ে, হ্যাঁ ওই পাড়ায় আগুন লেগেছে। আর এইবার আমরা শুনছি চাল, মানে চালে জল দে না, চালেকে বসে আছে আর কি। পিসি দাঁড়া, আগে শুনবে, তুমি আগে শুনবে, এটা ঠিক পিসি আগে শুনবে, দাঁত মনে হয় দাঁত আটকে যাবে। এ দাদা এলো, দাদা মা কিছু একটা বলেছে। তোমাদেরকে তো বলছিলামই যে মন্দির থেকে ফিরে আসার পর থেকে আমাদের আড্ডা চলছে, আর এখন আবার চায়ের কাপ হাতে নিয়ে আমাদের আড্ডা শুরু হয়েছে। আড্ডার আমাদের শেষ হচ্ছে না। তো এই যে চাটা আমরা খাচ্ছি, কে বানিয়েছে জানো? এই যে আমার ভাইপো, অপূর্ব বানিয়েছে, অপূর্ব। ওর মাত্র 12 বছর বয়স, মানে এত সুন্দর ও মশালা টি বানিয়েছে না, মানে আমি তো নিজেও বানাই, বা সত্যি মানে এতদিন আমি যত মশালা টি খেয়েছি ও বেস্ট বানিয়েছে, দারুণ দারুণ। আর ও না ভীষণ লজ্জা হচ্ছিল, কিছুতেই আসছিল না ব্লগে, তারপরে অনেক বুঝিয়ে আনা হয়েছে। সো এই যে আমাদের এখানে ডিনার চলে এসেছে। এখানে বিরিয়ানি থেকে শুরু করে বাটার নান থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে।
আমার মামাতো ভাইকে এইমাত্র খাবার দাবার নিয়ে এলো, আর আমাদের না আড্ডা মারতে মারতে খেয়ালই নেই যে এখন রাত 11টা বেজে গেছে। জাস্ট আমাদের আড্ডার লেভেলটা ভাবো, সারাদিন আড্ডা মেরে যাচ্ছি, তাও আমাদের গল্প আর শেষ হচ্ছে না, যেটা হয় আর কি। সবাই একসাথে এক জায়গায় থাকলে অনেক দিন পর দেখা হলে আড্ডা তো কারো থামে না, আমাদেরও থামছে না। যাই হোক, খাবারের গন্ধে গন্ধে আমার মারাত্মক খিদে পাচ্ছে। তোমরা তো জানোই আমি খেতে কতটা ভালোবাসি। খাবার দাবার যখন এসে গেছে, স্পেশালি বিরিয়ানি যখন এসে গেছে, আর আমি নিজেকে আটকাতে পারছি না। এবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আজকে মার বার্থডেতে আমরা সকলে ভীষণ এনজয় করেছি, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে বার্থডে গার্ল ভীষণ এনজয় করেছে। বার্থডে গার্ল যেভাবে নিজের বার্থডেটা এবছর কাটাতে চেয়েছিল ঠিক সেইভাবেই আমরা কাটিয়েছি, সকলে মিলে এনজয় করেছি, এবং বার্থডে গার্লও ভীষণ এনজয় করেছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।